الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى في موضع آخر: كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون. আলহামদুলিল্লাহ। সম্মানিত সমবেত মুসল্লিয়ানে কিরাম, মহান স্রষ্টা রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি, সাথে সাথে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অযত ধারায় দরুদ এবং সালাম বর্ষণ করছি। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, গত জুমাতে আমরা নির্ধারিত একটি বিষয় নিয়ে আলোচনা করছিলাম। সেই বিষয়ের আরো বেশ কিছু কথা রয়ে গেছে, যেটা সম্ভব হলে খুতবার শেষে বলবো। তার আগেই অন্য একটি বিষয় নিয়ে কিছু কথা বলা প্রয়োজন বোধ করেছি, যাকে সামনে রেখে মহাগ্রন্থ আল কোরআন থেকে ছোট্ট একটি আয়াতের সারিতা তেলাওয়াত করেছি, সূরা আম্বিয়া থেকে। তাকে কেন্দ্র করে আজকের আলোচনা পেশ করব। আজকের প্রাথমিক বা প্রথম আলোচনার বিষয়, দুনিয়া একটি পরীক্ষার হল। সম্মানিত উপস্থিতি, আমরা জানি গত 10 তারিখে সোমবার মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ পেয়েছে। এই ফলাফলের কেউ ভালো রেজাল্ট করেছে পরীক্ষায়, তার নিজের এবং পরিবারের আনন্দের কোনো সীমা নেই। আবার কেউ আশানুরূপ ফল করতে পারেনি, তাই হতাশা, নিরাশা এবং মনক্ষুণ্ণ অবস্থায় দিনাতিপাত করছে, সে যেন অনেকটাই হতাশ হয়ে গেছে। এই হচ্ছে এই পরীক্ষার ফলাফল, এবং এই দুনিয়ার পরীক্ষার ফলাফল যেন ভালো হয় তার জন্য মাসের পর মাস পরিশ্রম করেছেন। পরিশ্রম করার পরে বাবা মাও তার সহযোগিতা করেছে, স্কুলের টিচাররাও সহযোগিতা করেছে। সব মিলিয়ে এই ক্ষণস্থায়ী জীবনের একটা পাঠ বা একটা পাঠের একটা অংশ সে উত্তীর্ণ হতে চেয়েছে। তবে এই পরীক্ষা ফেলও যদি কেউ করে, তারপরও সুযোগ থাকে আবার পুনরায় ওই একই পরীক্ষা দেওয়ার, তাই না? কিন্তু ইসলামী জীবন দর্শনে এই পৃথিবীতে
আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, এটা একটা পরীক্ষাগার। আপনার জীবন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত বিভিন্ন পর্যায়ে বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন ধাপে ধাপে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে পরীক্ষা দিতে হবে। আর এই পরীক্ষার ফল দুনিয়াতে ঘোষণা হয় না, পরকালে ঘোষণা হয়। দুনিয়ার যে পরীক্ষা মানুষের তৈরি করা, এর ফল দুনিয়াতে ঘোষণা হয়। একবার ফেল করলে আর একবার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে। কিন্তু যেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা হয়, সেই পরীক্ষা দুনিয়াতে নেওয়া হবে, কিন্তু তার রেজাল্ট হবে পরকালে। দুনিয়াতে এর কোনো রেজাল্ট নাই। দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে, কিন্তু আল্লাহর পরীক্ষায় একবার ফেল করলে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার আর কোনো সুযোগ থাকবে না। তো দুনিয়ার সফলতা আসল সফলতা নয়। আল্লাহর পরীক্ষায় পাশ করে পরকালের যদি আপনি সফলতা অর্জন করতে পারেন, তাহলে এই সফলতাটাই হচ্ছে আসল সফলতা। আসছে আলোচনায় আল্লাহ রাব্বুল আলামিন। আসুন, আমি পরকালের পরীক্ষার কথা বলার আগে দুনিয়ার পরীক্ষায় যারা, বিশেষ করে ছেলেরা, তোমরা যারা পরীক্ষা দিয়েছো বা দিচ্ছ, আগামী তো দেবে, তোমাদেরকে নিয়ে দুটা কথা বলে পরকালের পরীক্ষা, মূল সফলতার কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এরপরে যদি সুযোগ থাকে, গত জুমার আলোচনা যদি কিছু সম্ভব হয় সংযোজন করব, নইলে এরপরে হয়তো আরো 2-3টা জুমা সেই বিষয়ের উপর আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আসি আমার যুবক ছেলেদেরকে, তরুণদেরকে লক্ষ্য করে আমার আজকের আলোচনা। সাথে সাথে তাদের অভিভাবকরাও এই আলোচনা শুনবেন এবং আমাদের কি করণীয় নয় সেই সিদ্ধান্ত আমাদের গ্রহণ করতে হবে। দুনিয়া পরীক্ষা, যদি তুমি পাস করো, যদি তুমি তোমার কাঙ্ক্ষিত রেজাল্ট তুমি করতে পেরেছো, তুমি সফল একজন ব্যক্তি, তুমি ভালো একটা কিছু পেয়ে গেছো, তুমি খুব খুশি, তোমার বাবা মা আরো খুশি। কারণ সন্তানের খুশি, সন্তান যা হয় তার বাবা মা তার চাইতে বেশি খুশি হয়। আল্লাহু আকবার। তো বাবা মা আরো খুশি। তো এই যে একটা সুন্দর রেজাল্ট তুমি পেয়েছো, এখন তোমার করণীয় কি? তোমার করণীয় হচ্ছে যে প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা। যদি তুমি প্রকৃত মুমিন হয়ে থাকো, যদি প্রকৃত ঈমানদার তুমি হয়ে থাকো, তোমার পরিবার যদি মুসলিম পরিবার হয়, তাহলে ওই কারুন আর ফেরাউনের মতো বলবে না যে এই মাল, কারুনকে যখন বললো যে অনেক টাকা পয়সা গরিব দুঃখীকে কিছু দাও, তখন বলছে এটা আমার হাতের কামাই, আমি কষ্ট করে কামাই করেছি, এইটাতে আবার আল্লাহর রহমতের কি আছে? অহংকার করলো। অতএব তুমি যদি মনে করো যে ভালো রেজাল্ট করেছি, অনেক লেখাপড়া করেছি, টিউশনি করেছি, বাবা মা শ্রম দিয়েছে, টিচার শ্রম দিয়েছে, পরিশ্রমের কারণেই আমি ভালো সফলতা অর্জন করেছি, তাহলে ভুল হয়ে গেল। এটা কোনো মুমিনের কথা হতে পারে না। তোমার চেষ্টা, তোমার পরিশ্রম, তোমার বাবা মার পরিশ্রমের সাথে যদি মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের যদি রহমত একত্রিত না হয়, তাহলে তুমি সফলতা অর্জন করতে কশ্চিন কালেও পারবে না। এই বিশ্বাসটা তোমার মাথায় তোমাকে রাখতে হবে। অতএব সবসময়তেই আস্থা ভরসার জায়গা একটাই, আল্লাহ রাব্বুল আলামিন। তোমার চাইতেও বেশি পরিশ্রম করার পরেও ভালো রেজাল্ট করতে পারেনি তোমারই বন্ধু, তোমারই ভাই, তোমারই আত্মীয়, তুমি কি দেখতে পাচ্ছ না? ও তোমার চাইতে বেশি পড়ুয়া, বেশি লেখাপড়া করেছে, কিন্তু তোমার মতো রেজাল্ট করতে পারেনি। সেটা দেখে তো তোমার শুকরিয়া আদায় করা দরকার যে আলহামদুলিল্লাহ। তো তোমার প্রথম শব্দটা হবে আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আর আল্লাহ যদি তুমি শুকরিয়া আদায় করতে পারো, তোমার লেখাপড়াতে বারাকা কে দান করবেন? আল্লাহ দান করবেন। আর যদি তুমি বলো আরে যে পরিশ্রম করেছি, খাওয়া নাই দাওয়া নাই, অনেক পরিশ্রম করেছি,
পরিশ্রমের কারণেই আমি সফলতা অর্জন করেছি, তাহলে হলো না। তুমি ভালো কিছু করতে পারলা না। আল্লাহর লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহ বলছেন আমার শুকরিয়া করলে বাড়িয়ে দেব। আর তুমি আল্লাহ শুকরিয়া করলা না, তোমার লেখাপড়াটা আগামীতেই তুমি আটকা পড়ে যাবে, বরকত হবে না। আর যদি আল্লাহর প্রশংসা করো তাহলে তোমার লেখাপড়াতেও বরকত হবে, তুমি তোমার কাঙ্ক্ষিত জায়গাতে ইনশাআল্লাহ পৌঁছে যেতে পারবা। আর কাঙ্ক্ষিত জায়গাতে পৌঁছার জন্য শুধু শক্তি দিয়ে হয় না, আল্লাহর রহমত একত্রিত হতে হয়। দুটার সমন্বয় যখন হবে তখন তুমি তোমার কাঙ্ক্ষিত জায়গাতে পৌঁছতে পারবা। তাহলে সফলতা অর্জন করতে হবে কি করতে হবে? প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আরো একটা কাজ করতে হবে, ভালো কাজের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। অনেকে কিন্তু উল্টা দিকে চলে যায়, অনেকে ভালো রেজাল্ট করলে, ভালো কিছু পেলে অহংকার চলে আসে, আর অহংকার আসা মানেই পতন। ইতিহাস সাক্ষ্য দেয় কত নেমরুদ, ফেরাউন, কারুন, হাম্মাম, কত সম্পদশালী ব্যক্তিরা, এরা ছিল অহংকারী। এরা দাপট দেখাতো জমিনের বুকে, যার ফলে এই অহংকারীকে আল্লাহ জমিনের বুকেই দাবিয়ে দিয়েছে। এরকম বুখারী শরীফের ইতিহাস আমরা জানি, তাই না? অহংকার করেছো তো মরেছো। সব সময় আল্লাহর উপরে আস্থা এবং ভরসা, যে আল্লাহর রহমত ছাড়া আমি পারতাম না। এটা মুসলিম পরিবারের সন্তানদের কথা। এখন তুমি কাঙ্ক্ষিত ফল তুমি পাওনি, তুমি কি করবা? তোমার কি করণীয়? হতাশ, হুতাশ না, এটা করা যাবে না, এটা করা যাবে না। তোমাকে আত্মসমালোচনা করতে হবে। প্রথমে কি করতে হবে? প্রথম কাজ হবে সবর। প্রথমে করতে হবে কি? সবর করতে হবে। এরপরে তুমি আত্মসমালোচনা করবা যে আমার রেজাল্ট তো খারাপ হওয়ার কথা ছিল না, কিন্তু খারাপটা কেন হলো? আমার কোন জায়গাতে ত্রুটি? এই আত্মসমালোচনার মাধ্যমে তোমার ভুলটা যদি তুমি চিহ্নিত করতে পারো, তাহলে এমন ভাবে লেখাপড়া করার উদ্যম নিবা, এমন পরিশ্রম করবা ওই ভুল সংশোধন করে। আর আল্লাহর যদি মেহেরবানি হয় তাহলে আগামী পরীক্ষাতে এর চাইতে ভালো কিছু তুমি করতে পারবা। আর হতাশ হওয়া যাবে না। মুমিন কোনো কাজে হতাশ হয় না, মুমিন কোনো কাজে হতাশ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তুমি চিন্তিত হও না, তুমি দুঃখ করো না, তুমি হতাশ হও না। জয়ী তুমি হবেই যদি মুমিন হতে পারো। বিজয় তোমার দ্বার প্রান্তে আসবেই যদি তুমি মুমিন হতে পারো। আল্লাহ বলছেন মুমিন কোনোদিন হতাশ হবে না। কোনো কারণে যদি ব্যর্থতা আসে, হয়তো দেখা যেতে পারে যে তোমার কোনো ভুলের কারণে এটা হয়েছে। সম্মানিত উপস্থিতি, তাই প্রিয় রাসূল বলেছেন আজাবান লি আমরিল মুমিন, আজাবান লি আমরিল মুমিন, যে মুমিনদের বিষয়টা বড়ই আশ্চর্যজনক। মুমিনদের ইন্না আমরাহু কুল্লাহু বিখাইর, বলছে মুমিনের প্রত্যেকটা কাজই কল্যাণকর, ভালো হলো মন্দ হলো। রাসূল বলছেন ইজা আসাবাতহু সাররা শাকারা ওয়া খাইরান লাহু, সে যদি কোনো কল্যাণ পেয়ে যায়, ভালো পরীক্ষা রেজাল্ট করে, ব্যবসা করতে গিয়ে ভালো কিছু অর্জন করে, যদি ভালো কিছু অর্জন করে তাহলে কি করে? সে বলে না যে আমার পরিশ্রমের ফল, সে আল্লাহর শুকরিয়া করে। ফাকানা খাইরান লাহু, আর আল্লাহর শুকরিয়াটা একটা ইবাদত, আর এটা তার জন্য কল্যাণ ডেকে আনবে। ওয়াইন আসাবাতহু যাররা, আর যদি কোনো বিপদ, কোন কষ্ট, কোন দুর্যোগ যদি তাকে আক্রমণ করে বসে, তাহলে কি করবে? সাবারা ফাকানা খাইরান লাহু, সে হতাশ হবে না। মুমিন কোনোদিন হতাশ হয় না। হতাশ হওয়া মুমিনের সাথে যায় না। হতাশ আর ঈমান এটা এক জায়গায় থাকে না, এটা যায় না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, আমি আগে বলেছি। তো কি করতে হবে? যখনই রাসূল বলেছেন যে কোনো যদি বিপদে পড়ে তাহলে সবারা, সে সবুর করে। আর সবুর করাটা হচ্ছে একটা উত্তম ইবাদত। ফাকানা খাইরান লাহু, এই সবুর করাটা তার জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে, তার জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে। আল্লাহু আকবার। তাহলে মুমিনের জীবনে যাই ঘটুক এটাই তার জন্য কল্যাণ। মুমিনের জন্য
আপনার কাছে আমার কাছে হয়তো ভালো লাগবে না, এটা কি হলো, এটা কেন হলো, নানান প্রশ্ন আমরা করি, তাই না? এটা মনে হয় যে ভালো লাগবে না, কিন্তু না, এর মধ্যে কল্যাণ আছে, আপনি এটা বুঝতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াতে, যেটা আমি ছোট্ট একটা আয়াত পাঠ করেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবেই। এটা আজকে আমার চ্যাপ্টার না, এর পরের অংশটা, ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আমার বান্দাদেরকে দুই ভাবে পরীক্ষা করব। ওয়া নাবলুকুম, তোমাদেরকে পরীক্ষা করব, বিশ-শাররি, মন্দ দিয়ে, ওয়াল খায়র, ভালো দিয়ে, ফিতনা, পরীক্ষা, ওয়া ইলাইনা তুরজাউন, আর পরিশেষে তো আমার কাছেই তোমাদের আসতে হবে, পরিশেষে আমার কাছেই আসতে হবে, আমার পরীক্ষার বাইরে কেউ তোমরা যেতে পারবা না, প্রত্যেকের আমি পরীক্ষা নিবই নিব। তাহলে এখানে কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন? দুই ভাবে পরীক্ষা হবে, ভালো দিয়ে, টাকা দিয়ে, ধন দিয়ে, সম্পদ দিয়ে, মানে কি ব্যাংক ব্যালেন্স, কোনো অভাব নাই, প্রাচুর্য, সম্পদের প্রাচুর্য, টাকা দিয়ে পরীক্ষা করবেন যে এত সম্পদ দিলাম, এই করোটা কি, আমার শুকরিয়া আদায় করে, না ওই কারুনের মতো অহংকারী হয়ে জমিনে সব ধসিয়ে দেবো তার মাল। কারুনের সব মাল জমিনে ধসিয়ে দেওয়া হয়েছিল, এটা কোরআন সাক্ষ্য দিচ্ছে। এত টাকা সম্পদ দিলাম, এটা দিয়েও আপনাকে পরীক্ষা আল্লাহ করবেন। আপনি কি পরীক্ষা পাস করতে পারবেন? দুনিয়ার সব পরীক্ষায় তো একবারে কি মানে জিপিএ 5, তাই না? ভালো একবারে রেজাল্ট, আপনি শেষ পরীক্ষা পর্যন্ত একেবারে ভালো রেজাল্ট করলেন, দুনিয়ার রেজাল্ট খুবই ভালো করলেন, আল্লাহর পরীক্ষায় কি রেজাল্ট আপনার ভালো হবে? এটা কি মনে হচ্ছে? যদি হয় তা আপনি বেঁচে গেছেন, আপনি সফল ব্যক্তি। আর দুনিয়া এত সম্পদ, আর পরকালে আল্লাহর পরীক্ষায় যদি আপনি ফেল করেন, এই দুনিয়ার পাশের কোনো 5 পয়সা দাম নাই। আল্লাহু আকবার। আবার মাল কমিয়ে নিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করবে। এত নামাজ, তাহাজ্জুদ, কত ইমানদার আপনি, তাই না? এরপরেও কি অভাব অনটন দূর হয় না। সকালে খাবার থাকলে দুপুরে থাকে না, দুপুরে থাকলে রাত্রে থাকে না, এত আল্লাহওয়ালা আপনি, কিন্তু এত পরীক্ষা কেন? অভাবটা কেন? অভাবে দিয়েও আল্লাহ আপনাকে পরীক্ষা করবে। মহাকবি আল্লামা ইকবাল বলছেন कि हैदरी फक्र है ना दौलत उस्मानी, तुमसे असलाफ से क्या ताल्लुक रूहानी। বলছে, হে মুমিন, তোমাদের মাঝে গরিবও আছে আবার ধনীও আছে, কিন্তু ওসমানের মতো ধনী কয়জন? গরিব আছে, তাই না? আলীর মতো গরিব, আহা, যে আলী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব, এই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি হচ্ছেন সমস্ত নবী এবং রাসূলের অধিনায়ক, এবং তার মেয়ে ফাতেমা হচ্ছে গোটা নারী জাতির জান্নাতের সরদারিনী। এই নারীকে বিয়ে করার সময়তে তার কিছুই নাই, কি দিয়ে বিয়ে করবে? একটা বর্ম বিক্রি করে সামান্য কিছু কিনে ফাতেমাকে বিয়ে করছে। আল্লাহু আকবার। আর গোটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষ, ব্যক্তিত্ব, নবী এবং রাসূল, এবং তার মেয়েও জান্নাতের কি লিডার, বাবা হচ্ছে পৃথিবীর লিডার আর মেয়ে হচ্ছে জান্নাতের লিডার, তাকে বিয়ে করছে একটা গরিব মানুষ, যার খাবার কিছু নাই, একটা বর্ম বিক্রি করে সামান্য কিছু নিয়ে বিয়ে করতে আসছে। আল্লাহু আকবার। মা ফাতেমার যাতে আটা জব গোড়া করতে করতে হাতে ফসকা পড়ে গেছে, মশক দিয়ে পানি আনতে আনতে পিঠে আর শরীরে দাগ পড়ে গেছে, মশক দিয়ে পানি আনতে আনতে ইদারা থেকে পানি কোত্থেকে পানি উঠাইতে হতো খাবার। আল্লাহু আকবার। আমরা তো ঘুরাইলে পানি পাই, তাই না? কত কষ্ট করেছে, জান্নাতের সর্দারিনী, তাই না? জান্নাতের লিডার মহিলাদের। সম্মানিত উপস্থিতি, যে কথাটি বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের পরীক্ষা দিবেই। তো আমি যুবকদের পর্বটা শেষ করে দিয়ে আমি আসল পরীক্ষার কথা দুটা বলে আমি আলোচনা শেষ করব। তাই বলবো, এই যুবক, তোমাদের দুনিয়ার পরীক্ষা, এটাই আসল পরীক্ষা মনে করো না। হ্যাঁ, এটা দুনিয়ার জীবনের জন্য একটা পাঠ, এটা ভালো হওয়া দরকার, এটা ভালো করবা। যদি তুমি সফলতার জন্য আলহামদুলিল্লাহ পাঠ করবা,
তসবিতা আরে কিছু সাদাকা করবা, আর কি করবা, ইবাদতের মাত্রা বাড়িয়ে দিবা, কারণ আল্লাহ তোমার দিকে রহম করেছেন বলেই তুমি সফলতা অর্জন করেছো। আর যারা ভালো রেজাল্ট করতে পারোনি, তারা হতাশ হওয়ার কোন সুযোগ নাই। আত্মসমালোচনার মাধ্যমে কেন তোমার রেজাল্টটা খারাপ হলো, কোন জায়গাতে ত্রুটি হয়েছে সেটা বের করে আর নতুন নতুন উদ্যমে আবার প্রস্তুতি নিয়ে আবার পরীক্ষা দেবা, কারণ একবার ফেল করলে দুনিয়াতে আর একবার পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। পরিশেষে এই যে হাদিসটা আমি বললাম যে মুমিন হতাশ হবে না, আবার মাল সম্পদ পেয়ে একেবারে অহংকারী হবে না, এর মাঝামাঝিতে মুমিন অবস্থান করবে, তাই না? কোনো ভালো কিছু পেলে বলবে আলহামদুলিল্লাহ, আর যদি কোনো কিছু যদি একটু কষ্টের কারণ হয়ে দাঁড়ায়, আশানুরূপ ফল না হয়, তাহলে তাকে সবুর করতে হবে, আগামী দিন কিছু যেন ভালো করতে পারি এর জন্য চেষ্টা করতে হবে, আর আল্লাহর উপর আস্থাটা আরো বাড়িয়ে দিতে হবে। যে আল্লাহর উপর আস্থা করবে, আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার পরীক্ষা, এবার পরকালের পরীক্ষা নিয়ে দুটো কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আখাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষেরা কি মনে করেছে যে তারা ঈমান এনেছি বললেই তাদেরকে ছেড়ে দেব? আমান্না, তাদেরকে ছেড়ে দেওয়া হবে? তারা কি এটা মনে করেছে নাকি? তাদেরকে কোনো পরীক্ষা দেওয়া হবে না? পরীক্ষা নিরীক্ষা আল্লাহ করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাকাদ ফাতান্নাল্লাহু আল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ঈমানের দাবি করেছিল তাদেরকে আমি পরীক্ষা করেছি, এবং পরীক্ষাকে সত্যবাদী আর পরীক্ষাকে মিথ্যাবাদী, অর্থাৎ পরীক্ষাকে সফল আর পরীক্ষাকে ফেল করলো আমি খুব ভালো করেই জেনে নিয়েছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাবারাকাল্লাযী, সূরা মুলক, তাই না? সূরা মুলক, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি। কেন? লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে আমলের দিক দিয়ে উৎকৃষ্ট, আমলের দিক দিয়ে সফল কে, এটা জানার জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন যে পরীক্ষা করবেন, পরীক্ষার প্রশ্ন ফাঁস। দুনিয়ার পরীক্ষার কিন্তু প্রশ্ন ফাঁস হয় না, তাই না? প্রশ্ন ফাঁস হয় না, পরীক্ষা দিতে হয় প্রস্তুতি নিয়ে। কিন্তু আল্লাহর প্রত্যেকটা পরীক্ষায় আল্লাহ কি প্রশ্নপত্র আগেই বলে দিয়েছেন। এরপরেও যদি আমরা ভালো রেজাল্ট করতে না পারি, আল্লাহর পরীক্ষা যদি পাস না করতে পারি, তাহলে তো জাহান্নাম হয়ে যাবে আপনার আমার ঠিকানা, তাই না? আল্লাহর পরীক্ষা যে আপনাকে আমাকে পাস করতেই হবে। তাই দুনিয়ার পাশের চাইতে আল্লাহর পরীক্ষায় পাস হওয়ার জন্য আমাদের প্রস্তুতি বেশি করে গ্রহণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, এবার আমরা আসি যে এই যে পরীক্ষা, এই পরীক্ষা প্রত্যেক ব্যক্তির জন্য কি অবশ্যম্ভাবী? নবী রাসূলকে ছাড়া হয়নি। একজন সাহাবী জিজ্ঞেস করলেন যে আইয়ুন নাসে আশাদ্দু বালাআন, আইয়ুন নাসে আশাদ্দু বালা, বলছে কোন ব্যক্তির সবচেয়ে কঠিন পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন নেন? তো প্রিয় রাসূল কি বললেন? যে বেশি পরীক্ষা নেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল আম্বিয়া, নবী বলে সবচেয়ে মারাত্মক পরীক্ষা। আপনি দেখেন না কত নবীর কিভাবে পরীক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কত পরীক্ষা দিতে হলো, আল্লাহু আকবার। আগুনে নিক্ষিপ্ত হতে হচ্ছে, এটা কি চারটিখানি ব্যাপার? আল্লাহু আকবার। কলিজার টুকরা সন্তান জন্মের পরই অল্প কয়েকদিন পরই তাকে মরুভূমিতে রেখে আসতে হলো, এটা কম বড় পরীক্ষা? আল্লাহু আকবার। এরপরে কত রকম, মা হাজেরাকে পরীক্ষা দিতে হলো হিজরতের সময়, ওই দুষ্ট বাদশার কবলে পড়ে তার সতীত্ব নষ্ট করতে চেয়েছিল, এই পরীক্ষাটা তাদেরকে দিতে হয়েছে। কত রকমের পরীক্ষা। ইসমাইল আলাইহিস সালামকে নিজের সন্তানকে জবাই করার মতো পরীক্ষা আর পৃথিবীর বুকে কিছু আছে? পারবো আমরা কেউ নিজের সন্তানকে জবাই করতে? যদি আল্লাহ নির্দেশ করেন পারবো না। আর আমরা পারবো না, এই জন্য আপনাকে আর আমাকে সন্তান জবাই করতে আল্লাহ বলবেন না। আল্লাহ ভালো করে জানেন যে এরা পারবে না, এদের ঈমান অতদূর পর্যন্ত আগাবে না, থেমে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামকে বলে বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছেন, আমার ইব্রাহিম, আমি কেন তাকে দোস্ত বানালাম, তার উপাধি কেন খলিল দিলাম? কারণ আছে, দেখো কেমন পরীক্ষা। আমার প্রিয় রাসূলকে কম পরীক্ষা দিতে হয়েছে? আল্লাহু আকবার। জন্মের আগে বাবাকে আর দেখতে পেলেন না, তাই না?
বাবা মার ভালোবাসা, আহা, 5 বছর না 6 বছর বয়সে মাকে হারিয়ে দিলেন, দাদা প্রতিপালন করলেন, দাদা 10 বছর বয়সে মারা গেল, এরপরে চাচা মারা গেল, এরপরে খাদিজা মারা গেলেন। কত পরীক্ষার উপর পরীক্ষা, আপনি কি চিন্তা করতে পারছেন? নিরাশ হননি, হতাশ হননি, তার মিশন তিনি চালিয়ে গেছেন, রিসালাতের মিশন, তাই না? তো এই পরীক্ষা প্রত্যেক ব্যক্তিকে দিতে হবে। এরপরে বললেন, তারপরে এরপরে নবী এবং রাসূলদের বড় বড় পরীক্ষা দেওয়ার পরে তোমাদের ঈমানের স্তর অনুযায়ী পরীক্ষা হবে। ফাইন কানা ফি ঈমানিহি সুলবুন, যদি তার ঈমানে মজবুতি থাকে, ইশতাদ্দা বালাউহু, তাহলে তার পরীক্ষাটা হবে মজবুত। ওয়াইন কানা ফি ঈমানিহি রিক্কা, ঈমান যদি হালকা হয় পরীক্ষাও সেই অনুযায়ী হবে। আপনার মনে করার কোন সুযোগ নাই যে এত নামাজ রোজা এত করি, এরপরে একটার পর একটা পরীক্ষা, একটা শেষ হতে না হতে আর একটা কেন? আরে নবী, আমাদের নবীর একটা বিপদ না যেতে যেতে আর একটা বিপদ আসছে, আপনি চিন্তা করেন না? আপনার আসতে পারে না? আপনার হতাশ হওয়ার কোনো কারণ নাই। প্রিয় রাসূল বলেছেন, পরীক্ষা নিতে নিতে, বিপদে ফেলতে ফেলতে এমন অবস্থা আল্লাহ করে দেন, ও জমিনের বুকে চলে কিন্তু তার জীবনে একটা পাপ থাকে না। এই পরীক্ষার কারণে আল্লাহ তাকে সব ক্ষমা করে দেন। তাহলে পরীক্ষাটা মুমিনের জন্য কল্যাণ ডেকে নিয়ে আসে, বিপদ আসে এটা মুমিনের জন্য কল্যাণ নিয়ে আসে, কিন্তু আমরা বুঝতে পারি না। হতাশ হওয়ার কোনো সুযোগ নাই। আপনার ছেলেটা BMW গাড়ি কিনতে চায়, তাই না? ধরেন হুন্ডাই, যুবকরা এখন হুন্ডা কিনবে, কিনতে পারলো না, যে কোনো কারণে হলো না, টাকা আছে পয়সা আছে, তারপরে কেন হলো না, সে রাগ, মনে মনে বেজার হয়ে গেল, এই আমার বাপের এত টাকা আছে, একটা সব জাগলো BMW গাড়ি কিনবো, কিনা হলো না। এই কিনা যে হলো না, এটাই আপনার জন্য কল্যাণ। কারণ আল্লাহ জানতেন যে BMW গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করবেন, আপনি মারা যেতে পারেন। তো BMW গাড়ি কিনা বন্ধ করে দিয়ে আল্লাহ আপনার মৃত্যু থেকে আপনাকে বাঁচালেন। এটা কয়জন বুঝি আমরা? এটা কয়জন বুঝতে পারি আমরা? সম্মানিত উপস্থিতি, তাই আল্লাহ যেটা করেন কল্যাণের জন্য করেন, আর আল্লাহর পরীক্ষাতে আপনাকে আমাকে পাস করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ইযামা জাযাইন ইযামাল বালা, বলছে আল্লাহর কাছে সে তত বেশ বড় পুরস্কার পাবে তার বিপদ দুনিয়াতে যত বড়। তাহলে এখন তো মনে চাইতেছে না যে আমার বিপদ হোক, আমি দুনিয়ার বিপদ সহ্য করে নিব, পরকালের পুরস্কার আমি নিতে চাই। আল্লাহু আকবার। বিপদ যত বড়, পরীক্ষা যত বড়, তার পুরস্কার তত বড়। এরপরে আল্লাহ রাসূল বলছেন যে ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ যে জাতিকে ভালোবাসেন তাকে তত বেশি পরীক্ষা করেন। আল্লাহ যে জাতিকে, আপনার উপর বেশি পরীক্ষা না, আল্লাহর ভালোবাসা আপনার উপরে বেশি। আপনাকে আল্লাহ নিষ্পাপ করে তার সাথে সাক্ষাৎ করতে চান, আপনার সাথে সাক্ষাৎ করতে চান আপনার নিষ্পাপ অবস্থায়। এই জন্য বেশি বেশি বিপদ দিয়ে দুনিয়ার অন্যায় টন্যায় গুলো আল্লাহ দূর করে দেন। মুমিনের পায়ে একটা কাটা বিদ্ধ হলো, কিন্তু তার গুনাহ মাফ হয়ে যায়, একটা মর্যাদা রাফা আল্লাহ, তার মর্যাদা বাড়ান, হাত্তা খাতিয়াতান, একটা নেকি আল্লাহ গুনাহ মাফ করে দেন, একটা কাটা ফুটলেও। আল্লাহু আকবার। তাহলে মুমিন কোনদিন হতাশ হবে না, তার ভালো হলো তার কল্যাণ, সে কোনো বিপদে পড়লো তার কল্যাণ। এরপরে বলা হচ্ছে যে আপনার এই যে বিপদ আপদ মুসিবত, এর থেকে আপনাকে উত্তীর্ণ হতে হবে। আমি অনেক বিপদ আপদের কথা বা অনেক বিষয়ের পরীক্ষার কথা আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলছেন। যেমন বলা হয়েছে সূরা বাকারাতে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু', যে আমি তোমাদেরকে পরীক্ষা করব কি দিয়ে? অনেক বিষয় দিয়ে। তার মধ্যে আছে ক্ষুধা, তার মধ্যে ভয়, নাকসিম মিনাল আমওয়াল, ব্যবসা করতে গিয়ে কোটি কোটি টাকা লস হয়ে যেতে পারে আপনার, ওয়াল আনফুসে, মৃত্যু দিয়ে আমি পরীক্ষা করব, অসামারাত, ফল ফ্রুট দিয়ে, অবাশিরিস সাবিরিন। তারপর আল্লাহ সব শেষে বলছেন, এই পরীক্ষায় পড়ে যারা সবুর ইখতিয়ার করবে তাদেরকে সুসংবাদ দিয়ে দাও। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ। তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। কারা? যারা বিপদে পড়ে
আমার উপরে খারাপ ধারণা করেনি, আস্থা রেখেছিল, মনে করেছিল এটা হচ্ছে, এটা আমার জন্য আল্লাহ, এর মধ্যে কল্যাণ রয়েছে। আপনি সবুর করবেন, আপনার জন্য ভালো কিছু আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। ইয়াওয়াদ্দু আহলুল আফিয়া, এটা হাদিস। কাল কিয়ামতের কোটে যখন মানে বিপদগ্রস্ত মানুষদেরকে আল্লাহ পুরস্কৃত করবেন কিয়ামতের ময়দানে, তো যাদের সুস্থ যারা ছিল, তাদের কোনো অসুখ নাই, বিসুখ নাই, শরীর লাগলে তাগড়া, টাকা পয়সা কোনো কিছুর দুনিয়াতে অভাব বুঝতে পারিনি, এই যারা অসুস্থ ব্যক্তি এবং নিরাপদ ব্যক্তি, কোন কিছুর অভাব ছিল না দুনিয়াতে, খালি সুখ আর সুখ, দুনিয়ার সুখ। তো যখন বিপদগ্রস্তদেরকে আল্লাহ পুরস্কার দিবেন বেগাইরে হিসাব, আরেক জায়গাতে আছে মানে হিসাব ছাড়া, তখন তারা আফসোস করে বলবে যে, তারা কি আফসোস করবে? তারা আফসোস করবে লাউ আন্না জুলুদাহুম কুরিজাত বিল মাকারিজ, দুনিয়াতে যদি তাদেরকে খেয়েছি দিয়ে তাদের শরীরটাকে, চামড়াটাকে কেটে কেটে পিস পিস করা হতো, তাহলে কতই না ভালো হতো, আমরা সবুর করতাম আর আজকে এত বড় বিনিময় পেতাম। আল্লাহু আকবার, চিন্তা করতে পারছেন? তা আসেন, আলোচনা তার বেশি করা যাবে না, দুটি কথা বলবো যে আমার আলোচনা শেষ করব। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। মানুষ বেশি পরীক্ষায় ফেল করে সন্তান সন্ততির ব্যাপারে, আর মাল, যার মাল বেশি হয়ে যায়, অভাবগ্রস্ত, অভাব হওয়ার পরে সবুর করা যতটি সহজ, ধনী ব্যক্তিরা আল্লাহর আনুগত্যের পথে থাকা তার চাইতে কঠিন। মানে টাকা মানুষকে পাপের পথে নিয়ে যায় তিনটা জিনিসে, মাল, তারপরে শক্তি আর নারী। এই তিনটা জিনিস মানুষকে গুনার পথে নিয়ে যায়। এই জন্য তো রাসূল বলেছেন, ধনীদের 500 বছর আগে গরিবেরা জান্নাতে চলে যাবে, আর তখনও ধনীরা তাদের মালের হিসাব দিতে 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 ব্যস্ত থাকবে। আল্লাহু আকবার। এটা বলার কোনো সুযোগ নাই আপনাকে গরিব বানিয়েছে বলে আল্লাহ আপনাকে ভালোবাসে না, ওকে ধনী বানিয়েছে। এক ভাই গরিব খেতে পায় না, আর এক ভাই টাকার কোনো হিসাব নেই, ওকে ধনী বানিয়েছে, এটা মনে করার কোনো সুযোগ নাই যে আল্লাহ ওকে বেশি ভালোবাসে, তাই না? না, এটা না, এর বিপরীতটাই বেশি হয়ে থাকে। আপনাকে মাল না দিয়ে আল্লাহ পরীক্ষা করছেন, তাকে আল্লাহ মাল দিয়ে পরীক্ষা করছেন। আপনি সবুর করলে আপনি পাস, আর ওর জীবনে মালের পরীক্ষা দিয়ে কত জটিল, কোত্থেকে কামাই করেছে আর কোথায় খরচ করেছে, পাই পাই হিসাব দিতে হবে সেদিন। সেই পরীক্ষায় পাস করতে পারবেন তো? ওই পরীক্ষায় পাস করার চাইতে গরিবের পরীক্ষায় পাস করা বেশি সহজ। এই জন্য রাসূল বলছেন 500 বছর আগে গরিবেরা জান্নাতের চাইতে কি জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। তাহলে এখানে দুটি পরীক্ষার কথা, একটা মাল আর একটা হচ্ছে কি সন্তান সন্ততি। বলছে এটা দুটাই পরীক্ষার বিষয়, আপনাকে মাল দিয়েও পরীক্ষা করবে, না দিয়েও পরীক্ষা করবে, এটা একটা আলাদা। এবার আসি সন্তান সন্ততি, এটা দুটা কথা বলে শেষ করে দিই। আপনাকে আল্লাহ সন্তান দিয়েছেন, তাই না? এসএসসি পরীক্ষা হয়ে গেল, এবার ইন্টার হবে, তারপরে আরো হবে, আরো হবে, ভালো রেজাল্ট যারা করবে তারা ডাক্তারিতে চলে যাবে, ইঞ্জিনিয়ার, এইরকম ভাগ হয়ে যাবে, তাই না? ভালো। আপনার ছেলেটাকে কি দিন শিক্ষা দিয়েছেন? যদি বলেন না, তাহলে আপনি ফেল। সন্তান দিয়ে যে আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন, সন্তানকে আদর্শ মানুষ করার ব্যাপারে যে আপনার পরীক্ষা আল্লাহ নেবেন, এই পরীক্ষায় ফেল। এই কারণে আপনাকে কালকে জাহান্নামে চলে যেতে হবে, এটা আপনি একটু লিখে রেখে দেন, চিটকুটটা লিখে রাখেন, কিয়ামতের ময়দানে কাজে লাগবে। যে এহসানুল্লাহ সাহেব বলেছিলেন, সন্তানকে যদি আপনি আদর্শ সন্তান না তৈরি করেন, সন্তানকে যদি আপনি দিন শিক্ষা না দেন, তাহলে সে অমানুষ তৈরি হবে। গরুর বাচ্চা গরুর হয়, ছাগলের বাচ্চা ছাগল হয়, মানুষের বাচ্চা মানুষ হয় না, মানুষ বানাইতে হয়। অতএব আমরা সবাই আদর্শ সন্তান চাই। এত বক্তব্য দিই, তারপরে মানুষের মনে নাড়া দেয় না। ধনী মানুষের একটাও তার সন্তানকে মাদ্রাসা দেয় না, ইংলিশ মিডিয়ামে দিয়ে নাস্তিক তৈরি করে, আবার গর্ব করে আমার ছেলেটা ও লেভেল, এ লেভেল। আরে যে লেভেল পড়লে কোনো লাভ হবে না, ও লেভেল, এ লেভেল বাদই দেন। একবারে যে পর্যন্ত যদি ছেড়ে দেন লেভেল, তাহলে জাহান্নামে যেতেই হবে যদি দিন শিক্ষা না দেন। এত চিৎকার দিয়ে কথা বললো তো কাজ হয় না। তারপরেও দেখি না যে তার ছেলেটাকে মাদ্রাসায় দিল, তার নাতি পুতিনটাকে মাদ্রাসায় দিল,
ধনী লোকেরা কেউ মাদ্রাসায় দেয় না, নাউযুবিল্লাহ। এদের দুর্ভোগ কাল কিয়ামতের পরে সন্তান মানুষ করার পরীক্ষায় যে আল্লাহ আপনাকে আমাকে ফেলেছে, আপনাকে 2 জন 4 জন 5 জন সন্তান দিয়েছেন, এই পরীক্ষায় আপনারা যদি ফেল হয়ে যান, জাহান্নামে তারাও যাবে, আপনিও যাবেন। নামাজ রোজা হজ কোনো ফায়দা হবে না। তারা যখন জাহান্নামে যাবে তখন আল্লাহকে বলবে, এই কথাগুলো কোরআন মাজিদে চলে আসছে, কোন কথাটা বলেনি আল্লাহ? এরপরে যদি আমি এখনো যদি সংশোধন না হই, তাহলে বদনসিব, পরীক্ষায় আমরা পাশ করতে পারবো না। রব্বানা আরিনাল লাযাইনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এ রব, আমার বাবা আমাকে দিন শিক্ষা দেয়নি, আদর্শ শিক্ষা দেয়নি, উন্নত চরিত্র শিক্ষা দেয়নি, আল্লাহ পরকাল বলে কোন শিক্ষা দেয়নি। আল্লাহু আকবার। অতএব হে রব, আমার বাবা মা শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত ছিল, সম্পদ নিয়ে ব্যস্ত ছিল, আমাদেরকে সময় দেয়নি, আমাদের চরিত্র গঠন করার কোন শিক্ষা দীক্ষা আমাদেরকে দেয়নি। অতএব জাহান্নামে যখন যেতেই হবে, হতভাগা বাবা মাকে নিয়ে আসো, তাদেরকে পাড়া দিই, তাদেরকে কিছু লাথি মারি, মনের কিছু রাগ কমিয়ে তারপরে আমরা জাহান্নামে যাই। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, সব শেষে আপনাকে একটা কথা বলি, আপনি জীবনটাই সম্পদের প্রাচুর্য গড়ার জন্য জীবনটা শেষ করে দিলেন। এটা যদি আপনি না করে আপনার সন্তানের চরিত্র গড়ার প্রতিযোগিতায় যদি লাগতেন, সন্তানের নৈতিকতা গড়ার যদি আপনি চেষ্টা করতেন, সময় ব্যয় করতেন, তাহলে দুনিয়াতে উপকৃত হতেন, কবরও পরীক্ষায় পাশ করতেন, পরকালও পরীক্ষায় পাশ করে টপ ক্লাসের জান্নাতে যেতে পারতেন। কিন্তু আমরা তা করি না। সন্তানটা কোথায় যায়, কার সাথে ঘুরে, যে স্কুলে দিয়েছি এর সাড়ে রাতেরই চরিত্র ঠিক নাই, আমার ছেলের চরিত্র কিভাবে ভালো হবে? যে দেখতে হবে, ওরাই যদি নামাজ না পড়ে, ওরাই যদি স্মোকার হয়, তাহলে আপনার ছেলেটা তো মদ পান করবেই, এতে কোনো যাবে না, তাই না? ওখানে কি নামাজের শিক্ষা দেওয়া হয়? না। দিন শিক্ষা দেয় না, হয় না। ওই ব্রিটিশের, নন মুসলিম ইংরেজদের ওই চিন্তা চেতনা আমাদের এখনো মাথায় লালন করছি, যার ফলে আমরা ফকিরি বিদ্যা মাদ্রাসায় দিনা, আমরা ইংলিশ মিডিয়ামে পড়তে দিয়ে আর ইঞ্জিনিয়ার ডাক্তার বানাই, বড় আলেম বানাই না। কাল কিয়ামতের পরীক্ষায় ফেল হয়ে গেলে সর্বনাশ। অতএব ইউটার্ন করি, আমরা ঘুরে দাঁড়াই দ্বীনের দিকে, ইসলামের দিকে, আল্লাহ রাসূলের দিকে, জান্নাতের পথ ধরি, তাহলে আমরা আল্লাহর পরীক্ষায় পাশ করে আমরা জান্নাতে যেতে পারবো। এই তৌফিক আল্লাহর কাছে কামনা করে আলোচনা শেষ করছি। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ছোট বাচ্চা মরিয়ম ক্যান্সারে আক্রান্ত, লেখাটাও সুন্দর হয়নি, আমি পড়তেই পারতেছি না কি লিখেছে, দোয়ার জন্য আবেদন করেছেন। এরপরে মসজিদের ইমাম হাফিজ আব্দুল হামিদ ভাইয়ের জেঠাস মানে চাচা হাসপাতালে চিকিৎসাধীন আছে, দোয়া চেয়েছেন, আমরা দোয়া করবো আল্লাহ রাব্বুল আলামিন সকল শেফায়ে কামিলা দান করেন। আমাদের ভাই ওসমান মিয়ার ভাবি অসুস্থ, মারাত্মকভাবে হাসপাতালে অবস্থান করছে, তিনিও দোয়া চেয়েছেন। মমিন ট্রেডার্স এর মালিক মোহাম্মদ মাসুদ মামা অসুস্থ, দোয়া চেয়েছেন। মৃত আব্দুল জব্বার আনসারী ছোট মায়ের জামাই হাজি আব্দুল ওয়াদুদ অসুস্থ, সেও দোয়া চেয়েছে। এছাড়াও আপনারা জানেন যে আমাদের সম্মানিত সেক্রেটারি নুর ইসলাম ভাইয়ের ভাইনা বোনের ছেলে আলহাজ জাকির আমার সাথে হজ করেছিল, আলহামদুলিল্লাহ অনেক ভালো একজন, কি বলবো, ভালো মনের, শান্তশিষ্ট, খুবই ভালো সে
জানেন ক্যান্সারে দীর্ঘদিন আক্রান্ত থেকে কয়েকদিন আগে মারা গেছে। সবার জন্য আমরা দোয়া করি, যারা অসুস্থ আল্লাহর জন্য শেফায়ে কামেলা দান করেন। আর যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন, এই মামা, আমাকে মামা বলেই ডাকতেন, তো এই মামা আল্লাহ রাব্বুল আলামিন যেন তার দুনিয়াবি খেদমত কবুল করেন, ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেন এবং জান্নাতুল ফেরদৌস দান করেন। এছাড়া আমরা যারা আজকে মসজিদে আছি, অনেকে বাবা মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, অনেকে বাবা, এমন হতভাগা বাবা আছে তার সন্তান কবরে, বাবা জীবিত, তাই না? এরকম দাদা মসজিদে, তার পোতা পুতি নাতি কবরে চলে গেছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন সকল কবরবাসীকে যেন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন এবং সকলকে যেন জান্নাতের মেহমান বানিয়ে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইবাদাল্লাহ রাহমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আযকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি তাআলা ওয়া জাল্লা ওয়া তামু